যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। ঘোষণা দিয়েছিলেন জামাতের সাথে বেহেশতেও যাবেন না, কিন্তু হঠাৎই তাকে দেখা গেল জামাতে ইসলামের ইফতার মাহফিলে। বলছি বাংলাদেশের রাজনীতির বহুরূপী চরিত্র কাদের সিদ্দিকীর কথা। গেল ২ বছর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে বেহেশতেও যেতে রাজি নন বলে ঘোষণা দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আর গত ৮ মার্চ টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতের ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন তিনি, জানিয়ে আবারও বিতর্কের মুখে পড়তে হয়েছে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত ও সমালোচিত চরিত্র বঙ্গবীর খ্যাত এই নেতা কাদের সিদ্দিকী বরাবরই বিতর্কিত কথার তুফান তুলতে ভীষণ পছন্দ করেন, যার ফলে প্রায়শই তিনি গণমাধ্যমের খোরাকও হন। কারো কোনো দায়িত্ববোধ নাই এবং যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। বোনকেও বলবো, আপনার শয়তানগুলোকে গলায় পাগা দেন। ভোটারহীন ভোট হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমার বোন শেখ হাসিনার। ৯০-এর অভ্যুত্থানের পর ভারত থেকে ফেরেন দেশে। তখন আওয়ামী লীগে সক্রিয় হলেও চরম ঔদ্ধত্যের কারণে দল থেকে বহিষ্কৃত হন। ৯৯ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন কৃষক শ্রমিক জনতা লীগ। গামছা প্রতীক নিয়ে রাজনীতির ময়দানে সোচ্চার থাকলেও শুরু থেকেই বিতর্কিত বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সমালোচনার শিকার হন তিনি। কখনো আওয়ামী লীগের সমালোচনা, আবার কখনো শেখ হাসিনাকে নিজের বড় বোন বলে দাবি করতেও ভুল করেননি তিনি। বোনের সাথে কি কথা হয়েছে সব কি আপনাকে বলা যাবে? গত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল। শুধু কি আওয়ামী লীগ, তার বক্তব্য থেকে রেহাই পায়নি বিএনপিও। মাত্র মার্কা হচ্ছে ধানের শীষ, বাংলাদেশের মার্কা, স্বাধীনতার মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা হচ্ছে ধানের শীষ। আজকের এই নির্বাচনে একমাত্র প্রার্থী হচ্ছে বেগম খালেদা জিয়া। যে বিএনপিকে আমি আর ১০০ বছরে যতটা চিনতে না পারতাম, জোটে গিয়ে মাস ৩তেই চিনতে পেরেছি। বিএনপি কোনো রাজনৈতিক দল না, বিএনপি হচ্ছে খালেদা জিয়া তারেক রহমানের দল। এক সময় এরশাদকে স্বৈরাচার বলে আখ্যায়িত করলেও আবার কখনো তার অন্ধভক্ত বলেও নিজেকে দাবি করেন তিনি। আপনারা যদি সবাই মিলে লাঙ্গল ধরতে পারেন তাহলে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমি স্বৈরাচারকে ঘৃণা করি, সেই অর্থে হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন তাকে আমি তীব্র ঘৃণা করতাম। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ সারা পৃথিবীতে বলবো না, কিন্তু এই এশিয়া উপমহাদেশে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। ২টা-৩টা বিয়া করছে, এক রিক্সালা বলছে আমারও তো 2টা বউ। আমি আপনাদের সমর্থন জানাতে আসি নাই, আমি আপনাদের বিরুদ্ধেতা করতে আসি নাই, আমি জাতীয় পার্টিকে ভালোবাসি। জুলাই আগস্টে ফ্যাসিবাদী হাসিনার পলায়নের পর তার সুর এখন নতুন সরকারের দিকে। এক সময়ের বোন শেখ হাসিনার সমালোচনা করে এখন তার ভালোবাসার টান নতুন সরকারের দিকে। অধ্যাপক ইউনূসকে খুব পছন্দ করি, ভালোবাসি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি, তাকে আমি সাহস দিয়েছি, তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনাকেও বলেছি এরকম একটা মানুষের লেজ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করেন, সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন, দেখবেন আপনার লাভ হবে। না, উনি তার লেজ কাটবে, লেজ কাটবে, লেজ কাটবে, কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে। গলায় গামছা পরা এই বর্ষিয়ান রাজনীতিকের বক্তব্য গণমাধ্যমে শিরোনাম যেমন হয়, তেমন মাঝে মাঝে হাস্যরসেরও জন্ম দেয়। তারিতে কোনো রাজনীতি করি না। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।